তো ক্লাস 12-এ তোর রয়েছে পাইথন প্রোগ্রামিং। তো ফার্স্ট মডিউলে হচ্ছে তোর এই ফ্যামিলিয়ারাইজেশন উইথ বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং, ঠিক আছে? মানে তার মধ্যে কি কি আছে, যে ইন্ট্রোডাকশন টু পাইথন, ফিচার্স অফ পাইথন, এক্সিকিউটিং এ সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, এক্সিকিউটিভ মোড লাইক ইন্টারঅ্যাক্টিভ মোড, স্ক্রিপ্ট মোড, পাইথন ক্যারেক্টার সেট, পাইথন টোকেন, ভেরিয়েবলস, মানে বেসিক সব পাইথন। এটা মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যেটুকু বেসিক নলেজ দরকার সেইটুকু হচ্ছে এই ফার্স্ট মডিউলটা, ঠিক আছে? এটা আমাদের হয়তো মানে আজকে আমরা অনেকটা করিয়ে দেবো, ঠিক আছে? আজ আর কালেই হয়ে যাবে। তারপরে নলেজ অফ ডেটা টাইপস, মানে এই ফার্স্ট আর সেকেন্ড মডিউলটা বলতে পারিস একটাই মডিউল। এই নলেজ অফ ডেটা টাইপস, তারপর অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর লাইক প্লাস মাইনাস, মানে কি করে হয়, লজিক্যাল অপারেটর, কি করে অপারেশন গুলো আমরা করি, ঠিক আছে? তারপরে এক্সপ্রেশন রয়েছে, ঠিক আছে? এক্সপ্রেশন মানে হচ্ছে তোর ধর অ্যান্ড, অর, মানে এই যে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যা যা পড়েছি, এই যে বুলিয়ান অ্যালজেব্রাতে এখানে যা যা পড়েছিলাম আমরা, এই 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 জিনিসগুলো কিন্তু সব আসবে, ঠিক আছে? কি করে একটা এক্সর অপারেশন হচ্ছে, কি করে একটা অ্যান্ড অপারেশন হচ্ছে, ঠিক আছে? তারপরে এরর্স কি করে দেখতে হয়, লাইক সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর, খুব ভাইটাল কিন্তু এই জায়গাটা কিন্তু খুব খুব ভাইটাল একটা সেকশন। কি করে মানে আমি একটা কোড লিখেছি, সেই কোডে আমার ভুলটা যদি আমি নিজেই বুঝতে না পারি তখন কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? তো এই এরর হ্যান্ডলিং একটা খুব ভাইটাল একটা মডিউল, ঠিক আছে? তারপরে আছে কি ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল পলিসিস। এটা কিন্তু কম্পিউটার নেটওয়ার্কসের ফ্লো কন্ট্রোল না, এটা হচ্ছে আমাদের আমাদের একটা কোডের ফ্লো কন্ট্রোল। মানে কি কোডের ফ্লো কন্ট্রোল, মানে ধর তোর কাছে ঠিক 10-12 লাইনের একটা কোড দেওয়া আছে, ঠিক আছে? এবার সেই কোডের একটা 10-12 লাইনের কোডের মধ্যে তোর প্রথমে সিম্পল কিছু স্টেটমেন্ট দেওয়া রইলো, তারপর একটা ইফ এলস স্টেটমেন্ট রয়েছে, তারপর একটা ফর লুপ আছে, ঠিক আছে? একটা ফাংশন কলিং রয়েছে। তো কি করে একটা কোড এক্সিকিউট হয়, মানে আমার কাছে একটা 10-12 লাইনের কোড আছে, সেই কোডটা আমি কি করে এক্সিকিউট করব, এটা হচ্ছে কিন্তু একটা সব থেকে বড় চ্যালেঞ্জ, ঠিক আছে? এরকম কিন্তু কোশ্চেন থাকবে, মানে তোকে একটা কোড দিয়ে দেবে 15-20 লাইনের, সেই কোড দিয়ে তোকে বলবে এটার আউটপুট ফাইন্ড করতে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু শিখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে, তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট মানে ইফ এলস, ঠিক আছে? ইফ এলস কি করে একসাথে লিখতে হয়, ঠিক আছে? খুবই, তো এইগুলো মেইনলি আমরা কোড ভেরিয়াস টাইপস অফ প্রোগ্রামস এর মধ্যে দিয়ে শিখবো। তারপরে ইটারেটিভ স্টেটমেন্ট রয়েছে, মানে ফর লুপ, হোয়াইল লুপ, মেইনলি এই দুটোই। তারপরে স্ট্রিং আছে, খুব বড় একটা মডিউল এবং খুব ভাইটাল একটা মডিউল হচ্ছে স্ট্রিং পাইথনে। মানে প্রচুর কিছু আছে পাইথনের স্ট্রিং, ঠিক আছে? যেই কারণে দেখ সব থেকে বেশি সময় লাগে হচ্ছে পাইথনের এই স্ট্রিং আর হচ্ছে লিস্ট, ঠিক আছে? এই দুটোতে সব থেকে বেশি সময় লাগে। তারপরে আছে লিস্ট আছে, এগুলো এই যে লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, চারটে হচ্ছে ডেটা স্ট্রাকচার, পাইথনের ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? লিস্ট, টাপল, সেট, ডিকশনারি হচ্ছে পাইথনের ডেটা স্ট্রাকচার। মানে আমাদের হয়তো 1 মাস লেগে যেতে পারে পুরো টপিকটা ভালোভাবে কভার করতে, বুঝতে, এবং সবথেকে বেশি টাইম লাগে এটাতে। আর এখান থেকে কিন্তু সবথেকে বেশি কোশ্চেন পাবি, পরীক্ষাতে বলে রাখলাম, কারণ এই জায়গাতেই আর কি কোশ্চেন সেট করা আর কি মূল জায়গা যাকে বলে আর কি, মানে কোশ্চেন করে ঘুরিয়ে সেট করা যায় এভরিথিং। বাকি আর যা যা আছে ধর এই পাইথনের যে মডিউলস, পাইথন মডিউলস, এটা একটা আছে, মানে এটা জাস্ট যে অবজেক্ট, পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমরা শিখবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, তারপরে মডিউলার প্রোগ্রামিং কি, মনোলিথিক প্রোগ্রামিং কি, ঠিক আছে? তো এই পাইথন মডিউলস হচ্ছে আমি ওই যে অবজেক্ট গুলো আছে, এই যে যেমন ধর স্কোয়ার রুট, পাই, ফিল, ফ্লোট, পাওয়ার, এইগুলো কি করে ইউজ হচ্ছে, ঠিক আছে? মানে আমি তো এটা টাইপ করছি হয়ে যাচ্ছে, বাট ভিতরে কিভাবে ইউজ হচ্ছে না হচ্ছে এভরিথিং এই মডিউলে শেখানো হয়। ফাংশন, আচ্ছা এই ফাংশনটা আমরা আগে করিয়ে দেবো, ঠিক আছে? মানে এই ফাংশনটা মোটামুটি ধরে রাখ তুই আমার এই, আরে মানে একটু আগে করিয়ে দেবো, এত লাস্টে আমরা করাবো না ফাংশনটা, কারণ এই যে টাইপ গুলো দেখিস না, এস এ পি এ সাইন কস, দিস আর অল ওয়ান কাইন্ড অফ ফাংশন, বাট এই ফাংশন গুলোকে এজ অবজেক্ট ট্রিট করা হচ্ছে, কি অবজেক্ট কি ক্লাস এগুলো পরে শিখবো আস্তে আস্তে, বাট ফাংশনটা আমি আগে করিয়ে দেবো, মানে ধর এই ইটারেটিভ স্টেটমেন্টের পরেই ফাংশনটা করিয়ে দেবো ছোট করে। আর এক্সেপশন হ্যান্ডেলিং ওটা খুবই স্মল, ছোট একটা টপিক, এটা পরে পুরো ডিটেলসে শেখানো হয়। যাই হোক, হিউজ সিলেবাস তোদের পাইথন, ঠিক আছে?
কিন্তু খুব ইজি। পাইথন হচ্ছে খুব ইজি একটা ল্যাঙ্গুয়েজ, মানে সি যা পড়েছিস তার থেকে অনেক 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 গুণ ইজি হচ্ছে পাইথন, ঠিক আছে? তো শেখাটা খুব ইজি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা যত বেশি তুই প্র্যাকটিস করবি, তত তোর কিন্তু সড়গড় হবি, ঠিক আছে? কোথায় প্র্যাকটিস করবি বলে দিয়েছি অলরেডি, ভিজুয়াল স্টুডিও করে ওই জুপাইটার নোটবুক আশা করি ইনস্টল করতে পেরেছি। যদি কোনো প্রবলেম হবে বলিস, আমি না হয় কালকে একবার হেল্প করবো। আমি আজকে ভেবেছিলাম বসবো, তোর কতটা ইনস্টলেশন হয়েছে না হয়েছে। আর সেকেন্ড যে মডিউলটা আছে সেটা হচ্ছে ই কমার্স, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে ই কমার্সের সিলেবাস এর কোনো বই আমি পাইনি ভাই, ঠিক আছে? এটা হচ্ছে পুরো মুখস্থের একটা টপিক, মানে এখানে বোঝার মতন খুব কম জিনিসই আছে, ইতিহাসের মতন মুখস্থ করার টপিক বেশি আছে। ই কমার্স আমাদের গ্র্যাজুয়েশনও ছিল, কিন্তু এটা বইটা আগে আসুক তারপরে না হয় পড়া যাবে। এটা খুব ছোট মডিউল, 2 দিন থেকে 3 দিন লাগবে পুরো বিষয়গুলো বোঝাতে, ঠিক আছে? ই কমার্সের একটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের অ্যামাজন, ঠিক আছে? অ্যামাজন ফ্লিপকার্ট হচ্ছে ই কমার্সের একটা বড় উদাহরণ। অ্যামাজন কি করে কাজ করে সেটা যদি বুঝিয়ে দিই এই মডিউলটা কমপ্লিট দিই, ঠিক আছে? যাক, এটা এমন কিছু ইম্পর্টেন্ট না, বাট সেমিস্টার 4 যেটা পরের সেমিস্টারে সব থেকে ইম্পর্টেন্ট দুটো মডিউলই আছে। মানে এইটা হচ্ছে ফালতু একটা মডিউল, যেটা দেওয়া না দেওয়ার সমান, এর জায়গায় কম্পিউটার নেটওয়ার্কসটা রাখতে পারতো। যাই হোক, সেটা বাদ দে। বাট এই যে দুটো মডিউল আছে, এই দুটো মডিউল কিন্তু খুবই ভাইটাল, একটু বলে রাখো। একটা যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, এখানে বোঝার মতন প্রচুর কিছু আছে। এটা আমি আন্ডার গ্রাজুয়েশন লেভেলে পড়াই প্রায় 100 ঘন্টা চলে গেছে, ঠিক আছে? সেখানে তোদের আশা কর তোদের সিলেবাসটা একটু কম, কম টাইম লাগবে, কিন্তু আমি ডেপথে পড়াবো। আমি যেভাবে পড়িয়ে দেবো প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করতে পারবি, ঠিক আছে? ডিবিএমএস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা সাবজেক্ট। এবং এইখানে আমি আজকে ডিসাইড বলতাম, এই এসকিউএল যেটা, এটা হচ্ছে 5th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মানে এতটাই ইংলিশ সিমিলার। ল্যাঙ্গুয়েজ মানে বলতে? আমাদের ইংলিশে যেমন লিখি না, ক্রিয়েট এ টেবিল, তারপরে রাইট এ হুম হুম স্টেটমেন্ট, মানে হুম এরকমই তোর এসকিউএল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এসকিউএল কিন্তু একটা হুম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর এটা হুম হচ্ছে আমাদের 5th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হুম বোঝা যাচ্ছে? মানে ওয়ান অফ দ্য 5th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হুম এখানে ওই তোর কি বলে, এরকম ইংলিশ স্টেটমেন্ট লাইক ক্রিয়েট এ টেবিল ফর 200 স্টুডেন্টস, সাব ক্যাটেগরি, এরকম ভাবে। মানে খুবই ইজি এই ল্যাঙ্গুয়েজটা শেখা, কিন্তু এটা খুব ভাইটাল এবং প্রায় অনেকটা টাইম নেয় এটা শিখতে। এবার এইটার জন্য কিন্তু তোকে ওরাকেল ডেটাবেস ইনস্টল করতে হবে। এটা একটু কলেজে, ইনস্টিটিউটে কথা, সরি কি বলছি, স্কুলে একবার কথা বলবি যে তোদেরকে এটা কি প্র্যাকটিক্যালে কি কিসে করাবে, এটা কি ওরাকেল ডেটাবেসে করাবে নাকি নর্মাল করাবে। যদি ওরাকেল আচ্ছা ডেটাবেসে আচ্ছা করায়, অ্যাকচুয়ালি এটা ওরাকেল ডেটাবেস থ্রু হয়, মানে ভালোভাবে শিখতে গেলে ওরাকেল ডেটাবেস থ্রু হয়, ঠিক আছে? আমরা হুম ওরাকেল ডেটাবেস দিয়ে করেছিলাম, ওরাকেল ডেটাবেস পিএলসি কিউ। এইবার তোদের যদি নর্মাল হয়, মানে জানি না, প্র্যাকটিক্যালটা দেখতে হবে একবার। তোদের ওরাকেল ডেটাবেস বা পিএলসি কিউ তো কিছু লেখা নেই ভাই, বুঝলি? তোদের নর্মাল আছে, টেবিল ইনসারশন, ডিলিশন, কোয়েরি প্রোগ্রামিং, নর্মালি আছে। হুম তাই এবার স্কুলে একবার কথা বলবি, ঠিক আছে? মানে তোদের এই হুম পাইথন একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, আর এসকিউএল হচ্ছে প্র্যাকটিক্যালে আছে। এবার এসকিউএল দু রকম হুম হবে, মানে অনলাইন কম্পাইলার, যেমন অনলাইন সি প্রোগ্রামিং করেছিলাম মনে আছে? প্রথম প্রথম অনলাইনে দেখাতো একটা কম্পাইলার থ্রু, হ্যাঁ 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 পরে তো ডিএফসি ভিজুয়াল স্টুডিও করে দেখালাম যেভাবে অরিজিনালি হয়, ঠিক আছে? হুম হুম সেরকমই হুম এরও আছে অনলাইন অনলাইন কম্পাইলার, আর এর অনলাইন কম্পাইলারটা অনেকটা স্ট্রং, সি সি প্লাস এর মতন অত জালি না, ঠিক আছে? এর হুম অনলাইন কম্পাইলারটা খুবই স্ট্রং, এবং ওখানে তোর এক্সেল শিট, ডেটা শিট ভরে, মানে অ্যাকচুয়ালি এটা তোর ডেটা ইনপুট দিয়ে করতে হয়, মানে ডেটা নিয়ে কাজ করতে হয় এটাতে, ঠিক আছে? মানে এক্সেল শিট হুম বা ধর র ডেটা ফাইল যেগুলো থাকে, ডট আর এ ডব্লিউ, এরকম ডেটা ফাইল ধরে অপারেট করতে হয়। হুম তো ওই যে অনলাইন ইয়েগুলো আছে, অনলাইন এসকিউএল যে ড্রাইভ গুলো আছে, ওইখানে করা যায়, খুব সুন্দরভাবে কোড লিখে করা যায়। বাট হ্যাঁ, তোর যদি একদম রিয়েল টাইম, যেমন ডিএফসি তে তুই একদম রিয়েল টাইম ফিল করতে যাচ্ছে একটা সি কোড কি করে কম্পাইল হচ্ছে, কি করে রান হচ্ছে, এরকম রিয়েল টাইম একটা হুম এসকিউএল কোড কি করে রান করতে হয়, তার জন্য তোকে ওরাকেল ডেটাবেস করে কাজ করতে হয়, ঠিক আছে? এইটা গেল একটা খুব হুম ভাইটাল টপিক, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তো সেকেন্ড সেমিস্টারে আছে। আর হচ্ছে আরেকটা যেটা আমাদের মডার্ন টপিক যেটা রয়েছে, সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খুব ইন্টারেস্টিং একটা টপিক, বর্তমান ভবিষ্যৎ বর্তমান সব দাঁড়িয়ে আছে কিন্তু আর্টিফিশিয়াল হুম ইন্টেলিজেন্সের উপর।
আমি গর্বিত বর্তমান সরকার এই সাবজেক্টটা অ্যাড করেছে, ঠিক আছে। তো এটা খুবই মানে কি বলবো, না তোদের জাস্ট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে অ্যাড করেছে, খুবই ইজি একটা সাবজেক্ট। কিন্তু এটার যদি ভিতরে ঢুকিস তাহলে দেখবি এখানে শুধু ম্যাথস আর ম্যাথস রয়েছে, কিন্তু তোদের ভিতরকার জিনিসপত্র কিছুই নেই। ভবিষ্যতে যখন পড়াশোনা করবি আরো দেখতে পাবি, মানে এই সাবজেক্টটা দাঁড়িয়ে আছে তোর এই লিনিয়ার অ্যালজেব্রা আর প্রবাবিলিটির উপর। লিনিয়ার অ্যালজেব্রা মানে তুই কালকে বললি যে তুই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করছিস, এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আর আমাদের প্রবাবিলিটি থিওরি, এটা তোদের ইনডেপথ পড়ানো আচ্ছা হবে এবছর। সেই প্রবাবিলিটি থিওরির উপর দাঁড়িয়ে আছে হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এর আর একটা আচ্ছা দুটো ভাগ হয় অ্যাকচুয়ালি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং, দুটো ভাগ ঠিক না তুই বন্ধু বলতে পারিস, তো এরা একসাথে আসে। তো মেশিন লার্নিং হচ্ছে, মেশিন লার্নিং পুরোটাই দাঁড়িয়ে আছে এই লিনিয়ার অ্যালজেব্রা আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর উপর। তো যাই হোক, এই হচ্ছে তোর পুরো এক বছরের সিলেবাস। তো প্র্যাকটিক্যালে রয়েছে হচ্ছে পাইথন প্রোগ্রামিং আর এসকিউএল, যেটা খুবই ইজি। মানে আমাদের ক্লাসের সাথে সাথেই প্র্যাকটিক্যাল আমরা করে ফেলবো আস্তে আস্তে, একটু একটু করে। তো যাই হোক, আজকে আমরা পাইথনটা শুরু করব, আশা করছি 1 মাসের মধ্যে পাইথনটা পুরো করে ফেলতে পারবো। এবার কথাটা হচ্ছে এই সিলেবাসের বই এখনো আসেনি, ঠিক আছে। আমি কলেজ স্ট্রিট ঘুরেছি, সিবিএসই তো আসেইনি, আর তোদের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো কবে বেরোবে কেউ জানে না। তবে সন্ময় কুণ্ডুর সন্ময় বইটা নাই, বন্ধুরটা তো বলছে 1 সপ্তাহের মধ্যে বেরোবে। বেরোবে বেরোবে একসাথে, আমাকেও তাই বললো। তবে কিনলে ইংলিশ ভার্সনটা কিনিস। আমি ইংলিশ ইংলিশ ভার্সনটা ভার্সন আমরা নিবো, তো তুই হ্যাঁ। হ্যাঁ, তোদের তো বাংলায় পরীক্ষা হবে, তুই বাংলা ভার্সনটা নিস, আমি ইংলিশ ভার্সনটা। ওই তো একসাথেই যাবো, হ্যাঁ তুই আর আমি একসাথে গিয়ে সন্ময় কুণ্ডুটা কিনে আনবো। 11-এর সেমিস্টার ওই বইগুলো আছে তোর কাছে? 11 সেমিস্টারে হ্যাঁ। তো ওইখান থেকে ওইখান থেকে আমাকে আমাকে দেখাস তো, তুই আমি তো থাকি না এখন তোর বাড়ির কাছে। ওখান থেকে তাহলে একবার এই নাম্বার সিস্টেম গুলো একবার দেখিস, ঠিক আছে, এই দুটো মডিউল। ঠিক আছে। এই নাম্বার সিস্টেম আর বুলিয়ার এই দুটো কিন্তু লাগবে, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, তো আজকে আমরা বেসিক কিছু জিনিসপত্র শুরু করি। জুপিটার নোটবুক কি ইনস্টল করেছিলিস? না তো। তোকে ভিডিও পাঠালাম না? আরে আজকে রাতে ইনস্টল করবো, আমি পড়া টড়া ছিল, আমি বললাম না, আমি ভাবলাম তুমি না 7টা থেকে করবো, আমি এখন ইনস্টল করতাম। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা প্র্যাকটিস মোটামুটি আজকালের মধ্যে করে ফেলিস, ঠিক আছে। নেক্সট উইকে হ্যাঁ যখন আজকে রাতেই প্র্যাকটিক্যাল করে করবো, নেবো। তুই সেরকম হলে আমাকে লাইভে বসেও করাতে পারিস, ঠিক আছে, যদি তোর কোনো সমস্যা ফিল হয়। বুঝলি কি বললাম? যাক, আমরা ক্লাসের পরে হ্যাঁ এটা তা নিয়ে আলোচনা করছি, আগে আগে পড়ে নিই আমরা। ঠিক আছে। শোন, হুম। তো আগে যেটা বহু আগে যখন আলোচনা করছিলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সব থেকে কমন কোশ্চেন যেটা অনেক ইন্টারভিউতে ধরে, হোয়াট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা একটা কম্পিউটার দেখছি, সেই কম্পিউটারকে আমরা কোনো একটা কাজ করতে দিচ্ছি, তুই আর আমি হচ্ছি ইউজার, আমরা কোনো একটা কাজ করতে দিচ্ছি। কি কাজ করতে দিচ্ছি? ধর আমি বললাম অ্যাড টু নাম্বার, অ্যাড টু নাম্বার, ঠিক আছে, কোনো একটা কাজ করতে দিচ্ছি।
কিংবা তুই একটা গেম খেলতে বলতে চাইছিস, তো তুই গেমটাকে অন করলি, একটা গেম খেলতে চাইছিস করে গেমটাকে অন করলি, ইট ইজ অলসো টাস্ক। মানে তুই কম্পিউটারকে কোনো একটা কাজ দিচ্ছিস বা টাস্ক দিচ্ছিস, সেটাও তোর জন্য এক্সিকিউট করছিস, তাই তো? তাহলে আমি যে টাস্কটা দিচ্ছি তার মধ্যে কি কি আছে? ইনস্ট্রাকশন আছে, সেট অফ ইনস্ট্রাকশন। কারণ আমরা আমরা অলরেডি সি প্রোগ্রামিং যখন করেছি তখন দেখেছি আমার যে যে প্রোগ্রামগুলো আমি লিখছি সেগুলো নাথিং বাট সেট অফ ইনস্ট্রাকশন, তাই তো? ইয়েস অর নো? এইবার সেই ইনস্ট্রাকশনের মধ্যে কি আছে যদি খুব ভালো করে দেখি, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের মধ্যে আমার ডেটা রয়েছে, ইয়েস অর নো? হ্যাঁ, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের মধ্যে ডেটা আছে। এটা এবার তুই বলছিস ডেটা আমার ভেরিয়েবল হতে পারে, ডেটা আমার স্ট্রিং হতে পারে, ডেটা ফাংশন হতে পারে, ডেটা ক্লাস হতে পারে, ডেটা অবজেক্ট হতে পারে, হোয়াট এভার, আই ডোন্ট ম্যাটার। বাট আমার বড় যে সেটটা, যেটা হচ্ছে হিউজ লার্জ, মানে আমি যদি টপ ভিউ দিয়ে দেখি, ড্রোন ড্রোন দিয়ে দেখি, সেটা কিন্তু ডেটা, এট দ্য এন্ড কিন্তু এভরিথিং ইজ এ ডেটা, নাথিং এলস। এবং সেই ডেটা গুলো পরপর পরপর সাজালে একটা ইনস্ট্রাকশন তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই সেট অফ ইনস্ট্রাকশনটা আমি কাকে দিচ্ছি? কম্পিউটারকে দিচ্ছি। কিসের জন্য? এক্সিকিউট করার জন্য। এক্সিকিউট করে কি পাবো? আমি রেজাল্ট পাবো। না, দা কোশ্চেন ইজ, আমি যে কাজটা মুখে মুখে করতে পারি। হ্যাঁ, আমি 2+2 মুখে মুখে ক্যালকুলেট করতে পারি, কোনো অসুবিধা নেই। 2+2 মুখে মুখে ক্যালকুলেট করতে পারি, 3 × 2 মুখে মুখে করতে পারি। তাই কম্পিউটারের মানে প্রয়োজনীয়তা কেন এলো? কেন একটা যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কম্পিউটার প্রয়োজনীয়তা এলো? জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলে তুই বুঝতে পারবি। ধর তুই এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছিস, 3 2 1 1 4 3 5 6 8, এই ম্যাট্রিক্সটা আমরা মাল্টিপ্লাই করছি কার সাথে? অন্য একটা ম্যাট্রিক্সের সাথে। ধর 7 8 9 10 11 12 13 14 15, এই দুটো ম্যাট্রিক্স আমি মাল্টিপ্লাই করছি। কিভাবে এগো এটা? এরকম এল শেপে এগো, এরকম ভাবে এগো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা। এবার তোর একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে কত টাইম লাগে এভারেজ? আমি ধরে নিলাম তোর একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে টাইম লাগে হচ্ছে 5 মিনিট, ধরে নিচ্ছি। বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, অ্যাকর্ডিং টু ইউর আইকিউ লেভেল। এইবার ধর এখানে এটা একটা 3/3 ম্যাট্রিক্স আছে, সেটা তোর ক্যালকুলেট করতে, মাল্টিপ্লাই করতে টাইম লাগছে 5 মিনিট। এই ম্যাট্রিক্সে যদি 10/10 ম্যাট্রিক্স হয়, প্রচুর টাইম লাগে। এই ম্যাট্রিক্সটা যদি একটা 20/20 ম্যাট্রিক্স হয়, হিউজ টাইম লাগবে মুখোমুখি ক্যালকুলেট, হিউজ, ইউ ক্যান নট ক্যালকুলেট, ঠিক আছে? কিন্তু এই 20/20 একটা ম্যাট্রিক্স তুই কম্পিউটারকে দিবি, ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোকে রেজাল্ট দিবে, ফ্র্যাকশন অফ সেকেন্ড। না তুই এখন বলতে যারা 20/20 ম্যাট্রিক্স আমার কোন কাজে লাগবে? ভাই বর্তমান যুগটা দাঁড়িয়ে আছে 20/20, 100/100, 1000/1000 ম্যাট্রিক্সের উপর। কিভাবে? কারণ যেটা একটু আগে বললাম, এভরিথিং এট দ্য এন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই এ ডেটা। সবকিছু এট দ্য এন্ড ডেটা হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তুই আমার মুখের কথা বিশ্বাস করবি না? কি করে? ধর তুই অ্যামাজনে কিছু একটা বিষয় সার্চ করছিস, বেস্ট শেভিং ম্যাটেরিয়াল, বেস্ট মোবাইল ফোন আন্ডার ₹15,000, ঠিক আছে? এই যে তুই যখন প্রম্পটটা লিখছিস, এইগুলো স্টোর হচ্ছে অ্যাজ এ ডেটা। যে প্রোডাক্ট গুলো তোর সামনে আসছে সেগুলো অ্যাজ এ ডেটা হিসেবে আসছে। দুনিয়াতে যা কিছু স্টোর হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ামে, যা যা তুই দেখছিস, এভরিথিং স্টোর ইজ ডেটা। সবকিছু ডেটা হিসেবে স্টোর করা হচ্ছে, এবং সেই ডেটা হিসেবে স্টোর করার জন্য সব থেকে বেস্ট মেথড হচ্ছে ম্যাট্রিক্স। ধরো হচ্ছে কি বললাম, হ্যাঁ, হ্যাঁ। তুই তোর চোখের সামনে যা যা দেখছিস, তোর মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট, হোয়াট এভার, সেখানে যা যা কাজ হচ্ছে সবকিছু স্টোর করা হচ্ছে কি হিসাবে? অ্যাজ এ ডেটা। এবং কিভাবে স্টোর করবো ডেটা? আমি তো র্যান্ডমলি স্টোর করে ফেলতে পারি না, তার জন্য একটা সিকোয়েন্স থাকা দরকার, তার জন্য একটা প্রসেস থাকা দরকার। সেই প্রসেসটা হচ্ছে ম্যাট্রিক্স। এবং সেই ডেটাগুলো যখন প্রসেস হচ্ছে, মানে আমার যখন সেই ডেটাগুলো নিয়ে যখন আমার কম্পিউটার খেলা করছে, তখন এরকম মাল্টিপল টাইমস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মাল্টিপল টাইমস ম্যাট্রিক্স অ্যাডিশন, মাল্টিপল টাইম ম্যাট্রিক্স কি বলে ডিভিশন প্লাস মাল্টিপ্লিকেশন, সবকিছু একসাথে হচ্ছে, এভরিথিং।
তুই যদি এইগুলো হাতে করতে যাস তোর জীবন পার হয়ে যেতে পারে। সামান্য আর একটা সব থেকে বেস্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের ডিএনএ আছে, ডিএনএ সিকোয়েন্স, আরএনএ সিকোয়েন্স আছে, ওখানে এক একটা জিনের ম্যাচিং সিকোয়েন্স তৈরি করতে হয় কম্পিটিশনাল বায়োলজি। যদি হাতে যদি 10 লাখ সিকোয়েন্স আছে, 10 লাখ সিকোয়েন্স আছে একটা ডিএনএ, তুই যদি দুটো ডিএনএ এরকম ম্যাচ করাতে চাস, যেটাকে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়, তুই যদি এরকম একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ সিকোয়েন্স গুলো ম্যাচ করাতে চাস, 10 লাখ সিকোয়েন্স আছে। এবার তুই ভাব, তুই যদি হাতে 1 বাই 1 ম্যাচ করাতে চাস তোর কত টাইম লাগে। সেটাই। এই জীবনে তুই শেষ করতে পারবি না সন্দেহ আছে, শেষ করতে পারার তো দূরের কথা। কিন্তু সেই কাজটা বর্তমানে যে সুপার কম্পিউটার বা তোর ল্যাপটপ বা আমার ল্যাপটপ সেটা করে দিচ্ছে মাত্র 2 থেকে 3 ঘন্টায়। বুঝতে পারছি, দ্যাট ইজ দ্য নিড অফ এ কম্পিউটার। তো যাই হোক, এইগুলো জাস্ট একটা বেসিক, এটা আমাদের বেসিক ক্লাস। তো এখানে আমি জাস্ট এইগুলোই বলবো যে কেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেন কম্পিউটার, কেন এইসব। তো কেন ডেটা, কেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, কেন কম্পিউটার প্রয়োজনীয়তা, এটুকু বোঝা গেল। নাও দ্য মেইন কোশ্চেন অ্যারাইজ হিয়ার, যে দাদা আমি কম্পিউটারকে তাহলে কি করে ডেটাটা দেবো? মানে আমি কম্পিউটারকে দুটো ম্যাট্রিক্স দিয়ে দেবো, কম্পিউটারটা প্রসেস করে দেবে? না, ইটস নট লাইক দ্যাট। একদমই সেটা নয়। কম্পিউটার অতটাও ইন্টেলিজেন্ট নয় যে তোমার নর্মাল ইংলিশ স্টেটমেন্টও বুঝে ফেলবে। কম্পিউটার ইংলিশের ইও বোঝে। কম্পিউটার কি বোঝে শুধু? কম্পিউটার আন্ডারস্ট্যান্ড অনলি 0 and 1। এই 0 and 1 কে একসাথে কি বলে? বাইনারি। কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। নাও দ্য কোশ্চেন এগেইন অ্যারাইজ হিয়ার, তাহলে কি আমি ভাবছি 0 1 এ রিপ্রেজেন্ট করবো না? তুই কেন রিপ্রেজেন্ট করবি? তোর কাজ হচ্ছে শুধু ইংলিশে লিখে দেওয়া। তুই কি কখনো অ্যামাজনে টাইপ করছিস আই নিড 1 ব্লেড? এই স্টেটমেন্টটাকে তুই 0 1 1 লিখছিস না, তুই কিন্তু লিখছিস, তুই ইংলিশ স্টেটমেন্টটা লিখছিস, আর তোর সফটওয়্যার সেটা বুঝে যাচ্ছে। তার মানে তোর ইংলিশ স্টেটমেন্টে প্রম্পট দেওয়ার পর থেকে তোর মোবাইলে প্রসেসিং হওয়ার আগে পর্যন্ত এমন কিছু স্টেপ রয়েছে যেটা তোর ইংলিশ স্টেটমেন্টটাকে 0 1 এ কনভার্ট করছে। ইয়েস অর নো? এটুকু বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। এমন কিছু তোমার স্টেপ রয়েছে যেটা তোর মুখের ইংলিশ কথাগুলোকে একদম কম্পিউটার যে 0 1 যে সেটাতে কনভার্ট করে দিচ্ছে। নাও দ্য কোশ্চেন ইজ, আর কে করছে কাজটা? এই কাজটা করে আইদার আইদার কম্পাইলার অর ইন্টারপ্রিটার। ঠিক আছে, এবার এই দুটো ব্যক্তি কে কে? কম্পাইলারকে আর ইন্টারপ্রিটারকে। কম্পাইলার সম্পর্কে অলরেডি আমরা সি প্রোগ্রামিং এ কিছুটা হলো ডিসকাস করেছি, আজকে আরো ডিটেইলসে ডিসকাস করব। কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের কাজ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা কম্পাইলারের কাজ। ইন্টারপ্রিটারের কাজ কি? ইন্টারপ্রিটারের কাজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। দুজনের কাজই এক, কিন্তু টাইপটা একটু আলাদা। কিরকম আলাদা? কম্পাইলার এই একই, আচ্ছা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ডিটেইলসে ডিসকাস করবো, বাট লেট মি ফিনিশ সামথিং। বাট কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে আমাকে একটা আউটপুট ফাইল জেনারেট করে, যেটা আমরা সি প্রোগ্রামিং দেখেছিলাম, .a/out এরকম একটা ফাইল জেনারেট করে, মানে একটা আউটপুট ফাইল জেনারেট করে। সেই আউটপুট ফাইলটা আমরা যখন ওপেন করেছিলাম দেখছিলাম শুধু 0 আর 1 ছিল, 0 1 0 1 পরপর ছিল। ধর hello world ডট সি বা hello ডট সি, এই কোডটাকে তুই যদি কম্পাইল করিস, তার আউটপুট ফাইলে যদি তুই দিস hello ডট আউট, তাহলে একটা আউটপুট ফাইল জেনারেট হবে। 4-5টা স্টেপের মধ্যে দিয়ে যায়, সেটা যখন আমরা কম্পাইলার ডিজাইন করব তখন শিখবো, এখন না শিখলেও চলবে। বাট ইন্টারপ্রিটার এরকম কোনো আউটপুট ফাইল জেনারেট করে না। ইন্টারপ্রিটার কি করে? ডাইরেক্ট তুই যে কোডটা লিখেছিস লাইন বাই লাইন এক্সিকিউট করে। মানে প্রথম লাইনটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করলো, এক্সিকিউট হয়ে গেল। দ্বিতীয় লাইনটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করলো, এক্সিকিউট হয়ে গেল। বুঝতে পারছিস কি বললাম? কোনো একটা লাইন যদি তোর গন্ডগোল থাকে, ওটাকে ওখানে স্টপ করে দেবে, বলবে যে এই লাইনটাতে গন্ডগোল আছে, আর এগোবে না। বাট কম্পাইলার সেটা করে না। কম্পাইলার কি করে? প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট করবে, কোনো একটা লাইনে যদি গন্ডগোল থাকে পুরো প্রসেসটাকে বন্ধ করে, তোকে আবার ওই লাইনটা ঠিক করতে হবে, দেন আবার
রিকম্পাইল করতে হবে, তবেই পুরোপুরি রিকম্পাইল হলে মানে একদম কম্পাইলেশন পুরো যদি সাকসেসফুল হয়ে যায় তবেই তোর আউটপুট ফাইলটা জেনারেট হবে। যে আউটপুট ফাইলটা বা ডট এক্সিকিউটেবল ফাইল যেটা ওই হ্যালো ডট আউট, যেটা আমরা লিখতাম এ ডট আউট, মনে পড়ছে তো, যেটাকে পরে আমরা ডট স্ল্যাশ এ ডট আউট দিয়ে এক্সিকিউট করতাম, তারপরে আউটপুটটা আসতো। আমার ওই ভিডিও লেকচার গুলোতে গেলে পেয়ে যাবে, ইউটিউবেও আছে প্লাস 30 মিনিটেও আছে, দুটো জায়গাতে গেলে পেয়ে যাবি। দেখবি আমি প্রথমে কম্পাইল করতাম জিসিসি দিয়ে, একটা ডট আউটপুট ফাইল জেনারেট হতো, এ ডট আউট বা এইচ ডট আউট, এর আমার আউটপুট ফাইল জেনারেট হতো দেখবি। সেই আউটপুট ফাইলটাকে আমরা পরে এক্সিকিউট করতাম ডট স্ল্যাশ এ ডট আউট। ঠিক আছে, এই আউটপুট ফাইলটা সি কম্পাইলার তখনই জেনারেট করবে, সি কম্পাইলারটাকে জিসিসি তখনই জেনারেট করবে যদি তোর কোডে কোনো ভুল না থাকে, মানে তোর কোন একটা লাইন দেখা গেলো সেমিকোলন নেই, তোর কিন্তু এই আউটপুট ফাইলটা জেনারেট হবে না, এরর থ্রো করবে। ঠিক আছে, বাট ইন্টারপ্রিটার এরকম কাজ করে না। ইন্টারপ্রিটার কি করে, লাইন বাই লাইন কোডটাকে এক্সিকিউট করবে, লাইন বাই লাইন, প্রথম লাইন এক্সিকিউট, সেকেন্ড লাইন এক্সিকিউট, থার্ড লাইন, কোন একটা লাইন এক্সিকিউট হলো না, এটাকে স্টপ করে দিবে, যে পরের লাইন থেকে আবার এক্সিকিউট শুরু হবে এবং তোকে দেখাবে যে এই লাইনে একটা আউটপুট আছে। যদি মাল্টিপল লাইনসে তোর ইয়ে থাকে, এরর থাকে, মাল্টিপল আউটপুট শো করবে একসাথে। বাট কম্পাইলার কিন্তু মাল্টিপল আউটপুট একসাথে শো করবে না। কম্পাইলার কি করবে, কোন একটা লাইনে এরর আছে, তারপরে আরো হয়তো 1000টা লাইন আছে, যে লাইনে এরর আছে সেখানে এসে দাঁড়িয়ে যাবে, বলবে যে এই লাইনে এরর আছে, আবার তুই এক্সিকিউট করা শুরু করলি, সরি ওটাকে রিকম্পাইল করলি ঠিকঠাক করে, দেন আবার এক্সিকিউট করা শুরু হবে, দেখা গেল এই 501 নম্বর লাইনে গিয়ে আবার এরর, ওখানে আবার স্টপ হয়ে যাবে। ঠিক আছে, মানে তোকে কাজটা বারবার করতে হবে, বারবার করতে হবে যদি কোডে ভুল থাকে। আর ইন্টারপ্রিটার কি করবে, একবারে পুরো কাজটা করে দেবে, বলে দেবে এই লাইনে এরর আছে, ঠিক করে নাও, তুই ঠিক করে নিবি, ব্যাস কাজ। দ্যাটস ওয়াই ইন্টারপ্রিটার ইজ ফাস্টার, কম্পাইলার ইজ কাইন্ড অফ স্লো। আমরা এটা সামনে থেকে দেখছি, ঠিক আছে, মানে সামনে থেকে দেখলে মনে হবে কম্পাইলার ইজ স্লো আর ইন্টারপ্রিটার ইজ ফাস্টার। বাট আমরা যদি কম্পাইলার ডিজাইন, একটা টপিক আছে আন্ডার গ্রাজুয়েশনে, যদি তুই কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করিস, কম্পাইলার ডিজাইন বলে একটা সাবজেক্ট আছে, সেখানে আরো ডিটেলসে পড়ানো হয়। সেইটা পড়ানোর পরে তুই বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কম্পাইলার ইজ ফাস্টার, ইন্টারপ্রিটার ইজ স্লোয়ার। বাট প্রম্পট মানে খুব তাড়াতাড়ি প্রম্পটটা দিচ্ছে কিন্তু ইন্টারপ্রিটার। ঠিক আছে, মানে একটা পার্টিকুলারলি কোনো একটা লাইনের ক্ষেত্রে আমার এরর আছে কি নেই, এই কাজটা বেশি তাড়াতাড়ি করতে হচ্ছে ইন্টারপ্রিটার। বাট আমি যদি টোটাল কোডের রেসপেক্টে চিন্তা করি, সেক্ষেত্রে কম্পাইলার হচ্ছে ফাস্টার। এরকম একটা গল্প আছে এবং সেটা টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস দিয়ে করানো হয় অ্যালগোরিদম ডিজাইনের, তখন আরো ডিটেলসে জানতে পারবি। মোটামুটি হোয়াট ইজ কম্পাইলার, হোয়াট ইজ ইন্টারপ্রিটার একটা বেসিক আইডিয়া পাওয়া গেল। কম্পাইলার কি হচ্ছে, একটা বাংলা কোড আছে, সি কোড বা সি প্লাস প্লাস কোড, সেই কোডটাকে একটা আউটপুট ফাইল, সেই কোডের একটা আউটপুট ফাইল জেনারেট করছে, যদি কোডটা সাকসেসফুলি কম্পাইল হয় তবেই। দেন ওই আউটপুট ফাইলটাকে আমরা এক্সিকিউট করছি, তখন একটা কোড বলছি পুরোপুরি রান হয়েছে। বাট ইন্টারপ্রিটার কি করছে, একটা কোড আছে ধর হ্যালো ডট পাই, সেই হ্যালো ডট পাই কোডটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করছে, আউটপুট জেনারেট করছে। এই হচ্ছে বাংলা কথা ডিফারেন্স বিটুইন কম্পাইলার এন্ড ইন্টারপ্রিটার। বুঝতে পারলাম? এইগুলো তোর টেক্সট বুকের ডিটেলসে তুই পেয়ে যাবি, আমি শেয়ার করে দেবো না হয়। ওই বিমাতারা যেন কি যেন সুমিতা রয়রা এখন যে বইটা আছে না, ওটা হচ্ছে পুরনো ওল্ড ভার্সনের বই। ঠিক আছে, সুমিতা রয়রা হচ্ছে ওল্ড ভার্সনের বই আছে, ওটা কিনলে কিনতে পারিস, না কিনলেও না কিনতে পারিস, তোকে সন্ময়কুণ্ডু একদম কিনতে হবে, কারণ তোর সিলেবাস আর সিবিএসসি সিলেবাস কিছুটা আলাদা আছে। আমি সত্যি জানি না সিবিএসসি সিলেবাস কি আছে। তো ওল্ড ভার্সন কিনলে কিনতে পারিস, না কিনলে না কিনতে পারিস। তুই আমার এই ভিডিওটা যদি রেকর্ডেড দেখিস, তখন তুই একটা নোটস এখান থেকে নিজের ভাষায় বানিয়ে নিতে পারবি। ঠিক আছে, কম্পাইলার আমি যেগুলো বললাম বুঝিয়ে, সেখান থেকে তুই একটা নোটস বানিয়ে নিতে পারবি, আশা করি পারবি। মানে ভিডিওটা দুবার দেখলে তোর এমনি মনে থেকে যাবে। যাই হোক, এইবার আসি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, এইটা বলার আগে তোকে কয়েকটা কথা বলে রাখি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেক পরে আসে, প্রথমে আসে হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আরেকটা নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়তে আসে হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। থার্ডে আসে তোর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ।
ফোর্থে আসে হচ্ছে তোর ভেরি হাই জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর ফিফথে আসে হচ্ছে তোর ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ইট ইজ আন্ডার রিসার্চ, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। নাও ফার্স্ট লেভেল ল্যাঙ্গুয়েজ অফ মেশিন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ দিস? এটা কিচ্ছু না, এটা হচ্ছে সিম্পল বাইনারি। এটা হচ্ছে সিম্পল বাইনারি, মানে 0 আর 1। মানে অ্যাকচুয়ালি কম্পিউটার যেটা বুঝি, হুইচ কম্পিউটার আন্ডারস্ট্যান্ড বাংলা। একদম মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি 0 আর 1। যদি কেউ তোকে কি বলে মেশিন, হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ? মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ নাথিং বাট the language where the instruction is represented by 0 and 1. Zeros and ones, you can write like that. So machine language is the language where the instructions are written by binary, that is zeros and ones, and which is strictly understandable by computer. মানে কম্পিউটার এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজটাই বোঝে, মানে এটাকে তুই বলতে পারিস লেম্যান ল্যাঙ্গুয়েজ, লেম্যান ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার। বোঝা যাচ্ছে? কিন্তু আমরা তো কোড গুলো আর 0 1 লিখতে পারবো না, সেটা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, সেই কারণে সায়েন্টিস্টরা কি করলো, এই সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আনলো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? কাইন্ড অফ মেশিন ল্যাঙ্গুয়েজ, কাইন্ড অফ মেশিন ল্যাঙ্গুয়েজ, বাট নট লাইক এ ইংলিশ টেক্সট। ঠিক আছে, মানে যেমন ধর কোনো একটা তুই অ্যাড অ্যাড টু নাম্বার করতে চাইছিস, ধর সেরকম লেখা হয় অ্যাড এ কমা বি, এরকম। ঠিক আছে, এ আর বি হচ্ছে দুটো রেজিস্টার হতে পারে, দুটো ভেরিয়েবল হতে পারে, দুটো ইন্টিজার হতে পারে, দুটো ক্যারেক্টার হতে পারে। সাপোজ ধর তুই লিখা হলো মুভ, মুভ R1 কমা R2। ঠিক আছে, এটা মানে হচ্ছে দুটো রেজিস্টার আছে, ভবিষ্যতে পড়বি রেজিস্টার কি কাউন্টার কি। একটু জেনে রাখ, রেজিস্টার হচ্ছে এমন একটা কি বলে পার্টস, কম্পিউটারের পার্টস বলতে পারিস, মানে ইলেকট্রনিক্স পার্ট রয়েছে মেমোরি টাইপের, যেখানে ডেটা ভ্যালু স্টোর করা হয়। ঠিক আছে, মানে R1 আর R2 হচ্ছে দুটো রেজিস্টার যেখানে ডেটা ভ্যালু স্টোর থাকে, 5 6 এরকম 7 8 এরকম ডেটা ভ্যালু স্টোর থাকে রেজিস্টারে। ঠিক আছে, ফিজিক্সে আছে রেজিস্টার কাউন্টার, মডার্ন ফিজিক্সে আছে, পড়বি তখন। ঠিক আছে, যাই হোক, ধর মুভ R1 R2, এইটা মানে হচ্ছে R2 কন্টেন্টে, R2 তে মানে যা ভ্যালু আছে সেটা R1 এ মুভ করো। ঠিক আছে, মানে এইটাকে অ্যাকচুয়ালি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কি লিখি বলতো, R1 অ্যাসাইন উইথ R2, মানে R2 যে ভ্যালুটা আছে সেটা R1 এ ট্রান্সফার করো, তাই তো। R1 অ্যাসাইন উইথ R2 মানে কি, R2 তে যেটা ধর R2 ইকুয়াল টু 4, আমি যদি লিখি R1 ইকুয়াল টু R2, তার মানে কি R1 ইকুয়াল টু 4 হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ। বোঝা যাচ্ছে তো? ঠিক সেরকম এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মুভ R1 কমা R2 মানে R2 কন্টেন্ট R1 এ মুভ করো। এবার তুই বলতে পারিস তাহলে এটাকে কাইন্ড অফ মেশিন ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? কারণ আমরা লিখছি মুভ R1 R2, আর অ্যাট দ্য এন্ড এটা বাইনারিতে আছে। ধর মুভ হচ্ছে আমার একটা 0 1 0 1 কোড, R1 হচ্ছে আমার 1 0 0 1 0 একটা কোড, R2 হচ্ছে আমার 0 1 0 1 0 একটা কোড। মানে এটা প্রথম থেকে প্রোগ্রামেবল থাকে আমার প্রসেসরে। ঠিক আছে, 0 1 0 যদি আসে তাহলে সেটাকে মুভ বলা হবে, 1 0 0 1 0 যদি আসে তাহলে সেটা রেজিস্টার R1 এর সাথে কানেক্টেড, 0 1 0 1 0 যদি আসে সেটা রেজিস্টার R2 এর সাথে কানেক্টেড। বাস এইটুকুই, আর কিচ্ছু না। মানে আমি যদি মুভ, এই যে মুভ বিষয়টাকে যদি এরকম ওপেন করে দিই, মুভ বিষয়টাকে যদি ওপেন করি তাহলে কি পাবো, এই এই ডিজিটটা পাবো। R1 রেজিস্টারটাকে যদি ওপেন করি এই 1 0 0 1 0 পাবো। কথা হচ্ছে কি বললাম? বাট R1 এর স্টোর হচ্ছে কত, R1 এর স্টোর হচ্ছে আলাদা, ওটা হচ্ছে ভ্যালু, ওটা হচ্ছে আমার ভ্যালু। বাট রেজিস্টার R1 কে আমি রিপ্রেজেন্ট করছি কিভাবে, এই কোডের মাধ্যমে 1 0 0 1। বুঝতে পারছি কি বললাম? দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, দুটো হচ্ছে কাছাকাছি। ঠিক আছে, নাও হোয়াট ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা এটা এটুকু আমি
দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের যে সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, মানে সিমিলার টু ইংলিশ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ বাট নট ফুলি। ঠিক আছে, আমরা সি ল্যাঙ্গুয়েজ দেখেছি, পাইথন ল্যাঙ্গুয়েজ দেখেছি, এগুলো হচ্ছে সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে যাওয়ার যাত্রাটা কে সম্পূর্ণ করছে? এই কম্পাইলার অথবা ইন্টারপ্রিটার। বুঝতে পারছি তো কি বললাম? মানে আমার যে সি, ধর যে হ্যালো ডট সি ফাইলটা আছে, হ্যালো ডট সি ফাইলটা হচ্ছে আমার একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফাইল। এইটা যখন আমার জিসিসির মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমার জেনারেট হচ্ছে কি এইচ ডট আউট। এই এইচ ডট আউট যে ফাইলটা জেনারেট হচ্ছে, এইটা হচ্ছে আমার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আমি এক্সিকিউট করছি ওই ডট স্ল্যাশ এইচ ডট আউট। ঠিক আছে, এই কমান্ডটা আমি কাকে দিচ্ছি? আমার পিসিকে দিচ্ছি, কম্পিউটারকে দিচ্ছি, আমার প্রসেসরকে দিচ্ছি, যে এই ফাইলটাকে এক্সিকিউট করো ডট এইচ ডট আউট। এইচ ডট আউটের ভিতর কি আছে? সিম্পল 0 আর 1 আছে, কারণ এটা হচ্ছে আমার মেশিন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি কি বললাম? এইবার নাও দ্য কোশ্চেন হিয়ার অ্যারাইজ, যে পাইথনের ক্ষেত্রে কি হচ্ছে, পাইথন ইন্টারপ্রিটার কাজটা করছে, কিন্তু ইন্টারপ্রিটার এরকম আলাদা করে কোনো ফাইল তৈরি করছে না, ও লাইন বাই লাইন এক্সিকিউট করে কম্পিউটারকে দিচ্ছে, কম্পিউটার এক্সিকিউট করে আউটপুটটা দিচ্ছে। মানে ইন্টারপ্রিটার অনেক বেশি ইন্টেলিজেন্ট কম্পেয়ার টু কম্পাইলার। বুঝতে পারছি কি বললাম? সবার আগে আবিষ্কার হয়েছিল কম্পাইলার 1971, ডেনিস রিচি। আর ইন্টারপ্রিটার মানে পাইথন আবিষ্কার হয়েছিল 1991-তে, 1991-এ। ঠিক আছে, মানে মানুষ এই ঝামেলাটা নিতে চাইছিল না যে প্রথমে একটা আউটপুট ফাইল তৈরি হচ্ছে সেটাকে আবার এক্সিকিউট করো, বেটার দুটোকে একসাথে মার্জ করে দাও। সেটা হচ্ছে ইন্টারপ্রিটার। ঠিক আছে, যেটা পাইথন হচ্ছে আমার ইন্টারপ্রিটেবল ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটেবল ল্যাঙ্গুয়েজ। মানে পাইথন কিন্তু কোনো কম্পাইলার দিয়ে কাজ করে না, পাইথন হচ্ছে ইন্টারপ্রিটার থ্রু হয়, যেটা তুই বা আমি দেখতে পারবো না। আর হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সেটা হচ্ছে যেটা একটু আগে বললাম এসকিউএল, যেটা সিলেবাসেও আছে। এসকিউএল ইজ সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সিম্পল, ধর একটা টেবিল তৈরি করতে হবে, তুই লিখবি ক্রিয়েট এ টেবিল, ক্রিয়েট এ টেবিল ফর এনটিপি, এরকম ভাবে, এরকম কমান্ড, ওটা কমান্ড বেসিসে চলে। ওই কমান্ড গুলো দিলে টেবিল ক্রিয়েট হয়, সিমিলার টু ইংলিশ। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ কি বলে ওটাকে, ইন্টারপ্রিটেবল। তবে জাভা যে ল্যাঙ্গুয়েজটা আছে, জাভা কিন্তু বোথ কম্পাইলেশন প্লাস ইন্টারপ্রিটেশন দুটো একসাথে কাজ করে জাভাতে। ঠিক আছে, আইসিএসসি বোর্ডে জাভা পড়ানো হয়। জাভা ইজ ট্রিটেড অ্যাজ এ টাফ ল্যাঙ্গুয়েজ among the high level language, and সি, সি প্লাস প্লাস এর থেকে জাভাকে টাফ করা হয়, কারণ জাভাতে প্রচুর ভ্যারিয়েশন আছে, প্রচুর। ঠিক আছে, কিন্তু বর্তমান সময় জাভার ইউসেজটা অনেক কম, সেখানে সিলেবাসের বাইরেও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে জাভা। যাই হোক, যেখানে ছিলাম, তো জাভাতে কি হয়, প্রথমে কম্পাইলেশন হয়, কম্পাইলেশন হওয়ার পরে যে আউটপুট ফাইলটা জেনারেট হয়, সেই আউটপুট ফাইলটা ইন্টারপ্রিটার থ্রু এক্সিকিউট হয়। ঠিক আছে, মানে ওই আউটপুট ফাইলের মধ্যে যে মেশিন ল্যাঙ্গুয়েজ কোডটা আছে সেটা এরকম লাইন বাই লাইন ইন্টারপ্রিটার থ্রু এক্সিকিউট হয়। সেখানে জাভা ইজ কল্ড বোথ কম্পাইলেশন এন্ড ইন্টারপ্রিটেবল ল্যাঙ্গুয়েজ। তো দ্যাট ইজ মাই বেসিক ইন্ট্রোডাকশন টু ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কোথা থেকে আসছে, তার ব্যাকগ্রাউন্ড কি বা কিছু। অ্যাজ এ ক্লাস 12, দ্যাট ইজ দ্য বেসিক এন্ড আই থিঙ্ক ইট ইজ সাফিসিয়েন্ট টিল নাও। কিছু যদি ডাউটস থাকে আমাকে বলা। আচ্ছা, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম, ইট ইজ আন্ডার রিসার্চ। এটা আমি সঠিক জানিও না ইন ডিটেলস কি আছে না আছে ভিতরে, তবে ইট ইজ আন্ডার রিসার্চ। এটা হয়তো আমাদের যে এআই এর যে মেইনলি ল্যাঙ্গুয়েজ গুলো আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মেশিন লার্নিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সেইগুলো মনে হয় এর আন্ডারে আসে। ঠিক আছে, চ্যাট জিপিটি ফ্যাট জিপিটি যে ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখাটাকে হয়, সেগুলো কিছুটা তুই বলতে পারিস যে এর মধ্যে আসে, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। ওকে, আমি কিন্তু ডিটেলসে জানি না, সেখানে আমি এর ভিতরে ঢুকছি না। না, তোর সিলেবাসেও নেই, ব্যথা করে লাভ নেই। তো সিলেবাসে যেটুকু আছে সেটুকু বোঝার জন্য যেটুকু ইন্ট্রোডাকশন দরকার সেটুকু আমি এখানে ডিসকাস করেছি। যদি কোনো ডাউটস থাকে বল, যদি খুব বেশি ডাউটস থাকে ভিডিওটা রেকর্ডেড থাকছে, 2-3 বার 4 বার যতবার কিছু দেখতে পারিস, ইন ইউটিউব অর ইন টিচিং হোয়াট এভার।
ঠিক আছে, বল। হুম তোকে আমি এখন 2-3 মিনিট সময় দিচ্ছি, পুরো দেখ ভালো করে এই স্লাইড গুলো তো ঠিক না, স্লাইডটা দেখ, যদি কোথাও ডাউট থাকে আমাকে বল, দেন আমি এগোবো। হুম বুঝতে পেরেছি, শুধু আমাকে ওই একটা ডিএনএ নিয়ে একটা জিনিস বললাম না ম্যাট্রিক্সের পরেই, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটায় ওই ডিএনএ এর যে মেল খায় তুমি বললা, ওই অনেক সময় দেখে যে বাবা মার সঙ্গে তার ছেলে মেয়ের ডিএনএ এর মিল হুম আছে হুম নাকি, হুম ওই হুম ওই সব ক্ষেত্রেও লাগে তাহলে এগুলো, লাগে তো, ডিএনএ মানে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং তো ওইগুলো এই ওইভাবেই তো হয়। কম্পিউটারের মাধ্যমে এইভাবে হয়। হ্যাঁ হুম, তুই যেসব জায়গায় ডিএনএ ম্যাচিং কিছু হয়, কিছু করতে হবে না, তুই হুম সিমিলার সামান্য এই সিএসআই আর আইটিআইবি যে ল্যাবটা আছে দিল্লিতে, তুই ওখানে যদি কখনো যাওয়ার সুযোগ পাস, ওদের যে সুপার কম্পিউটার গুলো আছে দেখলে তোর মাথা মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, মানে ওরা, আমি তো বললাম তোর আমার কম্পিউটার হয়তো একদিন লাগিয়ে দেবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করতে, প্রত্যেকটা সিকোয়েন্স হুম ম্যাচ করতে করতে। হ্যাঁ, ওদের ওই কাজটা হয়তো 2 থেকে 3 মিনিটে করে দেয়, ওদের যে সুপার কম্পিউটার গুলো আছে। আরে আইআইটি গুয়াহাটিতে সুপার কম্পিউটার রয়েছে, ওখানেও ম্যাচিং হয়, বিরাট বড় ভাই সুপার কম্পিউটার গুলো ওদের। ওই সুপার কম্পিউটার তো মানে ওইগুলো কি বলতো, শুধু কম্পিউটার, মানে ওখানে কিন্তু তোর ওই মনিটর কিবোর্ড এসব কিন্তু কিছু নেই। ঠিক আছে, মানে শুধু সিপিইউ আর সিপিইউ, শুধু সিপিইউ আর সিপিইউ, একটা বিরাট বড় ঘর। সেই ঘরের পুরো ঘরটা হচ্ছে এসি, মানে ঘরের টেম্পারেচার হুম মানে -20 না 25 থাকে। আর প্রত্যেকটা হুম চেম্বার করা থাকে, চেম্বার বুঝিস তো, মানে হুম চেম্বার মানে হচ্ছে একটা র্যাক, ধরে রাখ একটা র্যাকের মধ্যে হয়তো 32টা সিপিইউ রয়েছে। ঠিক আছে, এবং হ্যাঁ ওখানে ওই চ্যানেলে একটা পাইপ করা আছে, সেই পাইপ দিয়ে অনর্গল ঠান্ডা জল যাচ্ছে, ঠান্ডা জল যাচ্ছে। হুম ঠিক আছে, কারণ কম্পিউটেশনাল কেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে, সেই কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে তোদের যে রিয়াকশন গুলো হয়, সেই রিয়াকশন গুলোর অনুপরমাণু দিয়ে যদি কাজ করিস, তুই দেখবি বিরাট বড় বড় কম্পিউটেশন, 2 power 32 মাল্টিপ্লাই বাই 2 power 32, এক্সাক্ট ভ্যালুটা আমার চাই। বা এটা তোর কিন্তু একটু হোল্ড করতে, একটা ফোন এসছে। হ্যাঁ हेलो। हाँ बोल रहा हूँ। हेलो सानी। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। কোথায় ছিলাম হুম যেন, ওই সুপার কম্পিউটার। সুপার ঠিক আছে, হুম হ্যাঁ, তো ধর এবার তোদের কেমিস্ট্রি অনেক সময় কমপ্লিট করতে হয় না, -2 power 31 মাল্টিপ্লাইড বাই -3 power 93। ঠিক আছে, ওটার হুম এক্সাক্ট ভ্যালুটা আমার চাই। ঠিক আছে, তো তখন ওই সুপার কম্পিউটার গুলো আমার ভূমিকায় আসে। ঠিক আছে, তো হিউজ হিউজ ভাই, তুই যদি কোনো সুপার কম্পিউটার ল্যাবে যাস না, মানে আমার সৌভাগ্য হয়েছিল আইআইটি গুয়াহাটিতে রয়েছে এবং সেটা দেখার, মাথা খারাপ হয়ে যাবে লিটারালি, তুই যদি দেখিস ওগুলো, মাথা লিটারালি হুম খারাপ হয়ে যাবে। ওখানে কিন্তু কোনো ওই মনিটর, আমরা যে কম্পিউটার মানে কি বুঝি, একটা সিপিইউ মাউস, তারপরে একটা কিবোর্ড, হুম তারপরে হচ্ছে তোর একটা ডিসপ্লে, ওখানে কিন্তু কিচ্ছু না, ওখানে কিচ্ছু নেই এসব, ওখানে শুধু সিপিইউই হুম। আছে, বড় বড় সিপিইউ তাহলে ভাই। ওরা ঠিক আছে, আউটপুটটা দেখে সিপিইউ কোথা থেকে? আউটপুটটা সার্ভার সার্ভার থ্রু কাজ হয় ওটা, সার্ভার ও থ্রু বুঝিস, ঠিক মানে ধর বুঝি না তোর এটা স্যার। ল্যাবে বসে তুই কম্পিউটারে কাজ করছিস। ঠিক আছে, তোর হুম কম্পিউটারটা কানেক্ট আছে তোর ওই ইয়ের সাথে, সুপার কম্পিউটারের সাথে, থ্রু সার্ভার। হুম কথা হচ্ছে কি বললাম, মানে হুম তোর ল্যাবের পিসিটা, তুই ল্যাবে তো একটা কম্পিউটারে কাজ করছিস, একটা ল্যাপটপে কাজ করছিস। হুম ঠিক আছে, তোর ল্যাপটপের হুম কম্পিউটারটা কানেক্ট রয়েছে তোর সুপার কম্পিউটারের সাথে। সেখানে হয়তো হুম তোর দেখা গেল একটা র্যামের, তুই 256 জিবি র্যাম,
তারপরে 128 কোর কিংবা 256 কোর তুই হোল্ড করছিস, তোকে সেই সেকশনটা অ্যালাউ করেছে তোর ইনস্টিটিউট বা তোর সুপারভাইজার, ঠিক আছে, তুই কমান্ড দিয়ে দিয়ে কাজটা করবি, ঠিক আছে। এগুলো কম্পিউটার সায়েন্স যখন করবি তখন বুঝতে পারবি, এটাকে মেসেজ পাসিং টেকনিক বলা হয়, ঠিক আছে। মানে সার্ভার আর হচ্ছে তোর ক্লায়েন্ট, মানে তুই হচ্ছিস ক্লায়েন্ট আর সুপার কম্পিউটার হচ্ছে সার্ভার, তুই সার্ভারকে কাজটা দিলি, সার্ভার করে তোকে কাজটা আউটপুটটা দেবে, এটাকে বলে ওয়ান কাইন্ড অফ মেসেজ পাসিং, যেটা কম্পিউটার নেটওয়ার্কস এর একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। যাই হোক, ওটা দেখার সুযোগ পেয়েছিলাম জীবনে একবার। হ্যাঁ, এবার বল আর কি জানতে চাস? আর কিছু না। তাহলে আমরা পরের স্টেপে এগোচ্ছি, ঠিক আছে। তো পরের স্টেপে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে কিছু ধর ডেফিনেশন, যেমন হোয়াট ইজ এ প্রোগ্রাম, প্রোগ্রামের ডেফিনেশন যদি আমি ফাইনালি মানে ডিফাইন করি, ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন, it is a set of instruction written in a programming language written in a programming language to perform tasks, to perform tasks। মানে হোয়াট ইজ এ প্রোগ্রাম, প্রোগ্রাম হচ্ছে কি, প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন written in a programming language to perform some task, বুঝা যাচ্ছে। মানে আমরা যে হ্যালো ডট সি একটা প্রোগ্রাম লিখেছি, তারপরে ধর ফিবোনাচি সিরিজ, তারপরে স্ট্রিং ম্যাচিং, এগুলো কি করেছি আমি, ভিতরে অ্যাকচুয়ালি কিচ্ছু না, সেট অফ ইনস্ট্রাকশন লিখেছি, ঠিক কিনা, কোনটা আবার কোনটা এক্সিকিউট হবে। সেই সেট অফ ইনস্ট্রাকশনটা কোন ল্যাঙ্গুয়েজে লিখেছি, সি ল্যাঙ্গুয়েজে লিখেছি। কেন লিখেছি, ওই স্ট্রিং ম্যাচিং প্রোগ্রামটাকে এক্সিকিউট করার জন্য। সেটা বোঝাতে পারছি, মানে টাস্কটা হচ্ছে কি আমার স্ট্রিং ম্যাচিং, স্ট্রিং ম্যাচিং, তার জন্য আমি সেট অফ ইনস্ট্রাকশন লিখেছি, কোন ল্যাঙ্গুয়েজে লিখেছি, সি ল্যাঙ্গুয়েজে লিখেছি। খুবই সিম্পল একটা প্রোগ্রাম, তার ডেফিনেশন ডিফাইন করা, যে ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন রিটেন ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু পারফর্ম সাম টাস্ক। তো বাংলায় ট্রান্সলেট করলে এরকম দাঁড়াবে যে আমরা কোন একটা কাজ সম্পূর্ণ করার জন্য কিছু ইনস্ট্রাকশন বা কিছু নির্দেশাবলী প্রথমে নির্ধারণ করি, তারপর সেটাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিপ্রেজেন্ট, এইটাকেই বলা হচ্ছে প্রোগ্রাম। এটা সন্ময় কুণ্ডুর বইতে আরো বাংলায় খুব ভালোভাবে লেখা থাকবে। বাংলার সাথে আমার সম্পর্ক বহু বছর আগে শেষ হয়ে গেছে, যেদিন ক্লাস 12 পাস করে গেছি। প্লিজ আমাকে বলিস না বাংলায় সংজ্ঞা লেখার জন্য, আমি কিন্তু পারবো না ভাই, তুই একটু সন্ময় কুণ্ডুর বই থেকে পড়ে নিস বাংলায়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি আসছে, প্রোগ্রাম, যেটা আমরা প্রথমে বুঝিয়েছি, প্রোগ্রাম কন্টেইনস টু মেইন থিংস, প্রোগ্রাম কন্টেইনস টু মেজর থিংস। কি কি? একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন, যেটা একটু আগে পড়লাম আমরা। প্রোগ্রামের দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন। মানে আমরা যে সেট অফ ইনস্ট্রাকশনটা বলছি, সেই সেট অফ ইনস্ট্রাকশনের মধ্যে কি আছে, ডেটা আছে আর ইনস্ট্রাকশন আছে। ভালোভাবে বলতে গেলে ডেটা গুলো এক জায়গায় হয়ে একটা ইনস্ট্রাকশন সেট তৈরি করছে, ঠিক কিনা। লাইক ভেরিয়েবল ডিফাইন করতে, যেমন ইন্ট a ইকুয়াল টু 4, ক্যারেক্টার b ইকুয়াল টু s, স্ট্রিং s ইকুয়াল টু সানি, এইগুলো হচ্ছে একটা স্ট্রিং, এর মধ্যে আমার ডেটা গুলো রয়েছে। লাইক ইন্ট a হচ্ছে একটা ডেটা, ক্যারেক্টার c হচ্ছে একটা ডেটা, স্ট্রিং s হচ্ছে একটা ডেটা, বুঝতে পারছি। তো ডেটার ডেফিনেশনটা কিভাবে আসছে, ডেটা ইজ নাথিং বাট ইট ইজ এ ইনফরমেশন such as facts and numbers upon
which operations are performed. কি লিখলাম? ডেটা হচ্ছে কি? ডেটা ইজ নাথিং বাট ইনফরমেশন। Data is nothing but information such as fact. Like আমি যদি লিখে equal to 4, it is nothing but one information and it is considered to be a fact. As facts and numbers. Upon which operations are performed. Upon which operations are performed. Like A plus B, B plus C, like that. ঠিক আছে? And what is the instruction? What is instruction? Instruction is nothing but a set of steps to perform operations on data. লাইক আমার কাছে int a equal to 4 আছে আর int b equal to 8 আছে। আমি যদি লিখি a plus b, এটা হচ্ছে একটা অপারেশন, দ্যাট ইজ এ ইনস্ট্রাকশন। এটাও একটা ইনস্ট্রাকশন, এটাও একটা ইনস্ট্রাকশন। মানে আমি যে ডেটাটা হোল্ড করছি, সেই ডেটা যেটা আছে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য, খুব ভালোভাবে বলতে গেলে মানে আমার কাছে যে ডেটাটা আছে সেই ডেটাকে খুব ভালোভাবে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য যে বিষয়টা আমার দরকার সেটা হচ্ছে কি? ইনস্ট্রাকশন। বুঝতে পারছি? হ্যাঁ। তো এই হচ্ছে ডেটা গেল, ইনস্ট্রাকশন গেল, প্রোগ্রাম গেল। মানে প্রোগ্রাম কনভেন্স টু মেজর পার্ট, ওয়ান ইজ ডেটা, আদার ওয়ান ইজ ইনস্ট্রাকশন। নাও নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট বলছে যে এভরি প্রোগ্রাম needs data and instruction irrespective of every programming language. Irrespective of every programming language. তার মানে মানে প্রত্যেকটা প্রোগ্রাম, মানে আমি ধর যে প্রোগ্রামটা লিখি, যেমন হ্যালো ওয়ার্ল্ড লিখি বা স্ট্রিং ম্যাচিং লিখি, এবার সেই প্রোগ্রামটা যখন আমি লিখছি, নাও দা কোশ্চেন অ্যারাইজ হিয়ার, আমি কোন ল্যাঙ্গুয়েজে লিখি। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। যে আমি আমার প্রবলেমটা হচ্ছে স্ট্রিং ম্যাচিং, আমার প্রবলেমটা হচ্ছে ফিবোনাচি সিরিজ ফাইন্ড করা, আমার প্রবলেমটা হচ্ছে সাম অফ এন্টার। প্রবলেমটা আমি বুঝে গেছি। নাও দা কোশ্চেন অ্যারাইজ হিয়ার, আমি প্রবলেমটা সলিউশনও জানি কি করে সলভ করতে হবে, আর সেটাকে রিপ্রেজেন্ট করবো কিভাবে। নাও দ্য রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি সিতে লিখবো, না সি প্লাস প্লাসে লিখবো, না পাইথনে লিখবো, না জাভাতে লিখবো, কিসে লিখবো, সেই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি প্রোগ্রামটাকে রিপ্রেজেন্ট করছি, সেই প্রোগ্রামটা হচ্ছে ডেটা অথবা ইনস্ট্রাকশন। বোঝা যাচ্ছে বিষয়টা কি? যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কখন আসছে, হোয়াট ইজ দ্য নিড অফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে এটা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তখন আসছে যখন আমার কোনো একটা কিছু রিপ্রেজেন্ট, ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিপ্রেজেন্টেশন, মানে কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করতে চাইছি। মানে আমি যে প্রবলেমটা সলভ করতে চাইছি সেই প্রবলেমের সলিউশনটাও আমার কাছে আছে, অ্যাপ্রোচ গুলো আছে, সবকিছু আছে। নাও আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট দ্যাট সলিউশন, তখন আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসে। ঠিক আছে? নাও হোয়াট ইজ ভেরিয়েবল? হোয়াট ইজ ভেরিয়েবল? নেক্সট কোশ্চেন অ্যারাইজ হিয়ার, হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল কি বলছে? data in a program is handled by variable, মানে খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি। লাইক ইন a equal to 4 আমরা মাল্টিপল টাইমস লিখেছি, এখানে ডেটাটা হচ্ছে কি 4, বাট সেই 4 ডেটাটা আমি হ্যান্ডেল করব কি করে, তার জন্য আমার a ভেরিয়েবলটা দরকার। বুঝতে পারছি কি বললাম? আমার ভেরিয়েবলের নেমটা হচ্ছে সানি। সানি হচ্ছে ডেটা। এই সানি ডেটাটাকে হোল্ড করতে হবে,
একটা ভেরিয়েবল হোল্ড করবে, তার জন্য আমার একটা স্ট্রিং দরকার, strs। তার মানে আমার কাছে ডেটা আছে, 4 হচ্ছে একটা ডেটা, সানি হচ্ছে একটা ডেটা, সেরকমই ক্যারেক্টার দা সি এ বি, দিস আর অল ডেটা। এই ডেটাটাকে হ্যান্ডেল করার জন্য আমার কাকে দরকার? ভেরিয়েবল। বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ So variable is a such kind of thing which is required to handle the data। ঠিক আছে, এটা আরেকটা সিম্পলিফাইড ডেফিনিশন কি আছে, যে variables are the names, variables are the names given to the data stored in a memory location, stored in a memory location। যেটা আমরা সি প্রোগ্রামিং পড়ানোর সময় বলেছিলাম, যে আমি যখন এই লাইনটা লিখছি লাইক ইন্ট a equal to 8, তার মানে আমার মেমোরিতে একটা লোকেশন ক্রিয়েট হচ্ছে a ভেরিয়েবলের জন্য .1000, সেখানে আমার এই ডেটাটা স্টোর হচ্ছে। বুঝতে পারছি? মানে আমার এইটা হচ্ছে ডেটা, এই ডেটাটাকে হোল্ড করার জন্য একটা ভেরিয়েবল দরকার, সেই ভেরিয়েবলটা 1000 মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে। কোন মেমোরি? মেইন মেমোরি। ফিগারটা বোঝা যাচ্ছে তো? Variables are the names, variables are the names given to the data stored in a memory location। এই ফিগারটা একদম মাথায় গেঁথে নিন, বাংলাতেও লিখতে পারবি যে 8 হচ্ছে একটা ডেটা, যেটাকে স্টোর করার জন্য, মানে যেটাকে সংরক্ষিত করার জন্য একটা ভেরিয়েবল দরকার, যার নাম হচ্ছে এ ভেরিয়েবলটা কোথায় স্টোর হচ্ছে? 1000 মেমোরি লোকেশন। সেটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি, বুঝতে পারছি? আর এটাকে যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় লিখি, আমরা নেক্সট ক্লাসে শিখবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, বা আমাদের আরো কয়েকটা ক্লাস হয়তো টাইম লাগতে পারে, বাট এটুকু জেনে রাখছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা পার্ট হচ্ছে লাইনটা, লাইক ভেরিয়েবল ইজ the identifier data, reference is the data, reference is the data। মানে আমার ভেরিয়েবল হচ্ছে আইডেন্টিফায়ার, মানে যেটা আইডেন্টিফাই করছে, কাকে আইডেন্টিফাই করছে? এই ডেটাটাকে আইডেন্টিফাই করছে। মানে আমার এই যে এই ডেটাটা স্টোর আছে, কোথায় স্টোর আছে? এই ভেরিয়েবলে স্টোর আছে। বুঝতে পারছি কি বললাম? আরেকটা এক্সাম্পল ধর এজ, সানির এজ হচ্ছে এখন 19, মানে এই যে 19, দ্যাট ইজ দ্য ডেটা and age is the variable। ভেরিয়েবল মানে কি? যেটা ভ্যারি করে, তাই তো? ভেরিয়েবল মানে যেটা ভ্যারি করে, মানে তোর এজটা 19 না 24 হতে পারে, যা খুশি হতে পারে, বাট এই 24 ভ্যালুটাকে স্টোর করার জন্য আমার একটা ভেরিয়েবল দরকার, যার নাম হচ্ছে এজ। বোঝা যাচ্ছে কি বললাম? till now any doubts? না, বুঝতে পেরেছি। মানে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে কি আছে? একটা প্রবলেম আছে। প্রথমে আমার কাছে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য, মানে আমরা টিল নাও কি পড়েছি সেটা একটা সামারাইজ করার চেষ্টা করছি। আমার কাছে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার একটা কম্পিউটার দরকার, পিসি। এবার সেই পিসি কে আমি যদি বলি নর্মাল ইংলিশ লাইক স্টেটমেন্ট, সে বুঝবে না। তার জন্য আমার কি দরকার? একটা ল্যাঙ্গুয়েজ দরকার ফর রিপ্রেজেন্টিং মাই প্রবলেম। সেই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, পাইথন হতে পারে, হোয়াট এভার, যা খুশি হতে পারে। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি আমার কি লিখলাম? প্রোগ্রামটা লিখলাম, সেই প্রোগ্রামটা আমি এক্সিকিউট করছি পিসিতে। বুঝতে পারছি?
এই যে প্রোগ্রামটা লিখলাম, এই প্রোগ্রামের মধ্যে কি আছে? সেট অফ ইনস্ট্রাকশন আছে। সেট অফ ইনস্ট্রাকশন মানে কি? সেট অফ ইনস্ট্রাকশন হচ্ছে ডেটা প্লাস ইনস্ট্রাকশন। ডেটা মানে যা আমরা হোল্ড করছি, ইনস্ট্রাকশন মানে যেটা হোল্ড করছে সেটা দিয়ে যেটা অপারেট করছে। ইনস্ট্রাকশন হচ্ছে সিম্পল অপারেশন, আপনি লাইক a প্লাস b, a মাইনাস b, তারপরে অ্যাড, মুভ, ক্যার, দ্যাটস ইট। আর ডেটা যে হোল্ড করছে, মানে আমার যে ডেটা যে হোল্ড করছে তাকে বলি আমরা প্রোগ্রাম। মানে যে ব্যক্তি আমার ডেটা হোল্ড করছে তাকে আমি কি বলি? টিল নাও আমরা এইটুকু বুঝেছি, ঠিক আছে? মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা প্রবলেম, কি করে একটা প্রোগ্রাম ডিফাইন হচ্ছে, সেট অফ ইনস্ট্রাকশন কি, ডেটা কি, ইনস্ট্রাকশন। নাও এই যে ব্যাপারটা আমি লিখছি, যেটা আমি আগেও বলেছি যে a ইকুয়াল টু 4, এটাকে ইকুয়াল টু বলে, এটাকে কি বলে মনে আছে? এটাকে বলেছিলা তুমি, হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ আর যদি অ্যাসাইনমেন্ট, আমাকে হ্যাঁ দ্বিতীয়বার না বলতে হয়, এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর। তার মানে ধর আমি যদি তোকে এখন একটা প্রশ্ন করি, আমি তোকে বললাম যে সানি, এই যে স্টেটমেন্টটা আছে ইন এ অ্যাসাইন উইথ 4, আমি বলছি দিস ইজ এ ইনস্ট্রাকশন, দিস ইজ এ ইনস্ট্রাকশন। এবার তুই আমাকে প্রশ্ন করলি প্রুফ করে দেখাও যেটা একটা ইনস্ট্রাকশন বেসড অন ইউর ইনস্ট্রাকশন ডেফিনেশন। আমি ইনস্ট্রাকশনের ডেফিনেশন কি দিয়েছি? ইনস্ট্রাকশন হচ্ছে সেট অফ স্টেপস টু পারফর্ম অপারেশনস অন ডেটা। ইনস্ট্রাকশন ইজ সেট অফ স্টেপস টু পারফর্ম অপারেশনস অন ডেটা, তাই তো? মানে আমি কিছু স্টেপ অপারেট করছি। নাও আমাকে প্রুফ করতে হবে যে ইন্ট a ইকুয়াল টু 4, সরি ইন্ট a অ্যাসাইন 4, এটা হচ্ছে একটা স্টেট ইনস্ট্রাকশন। কেন কেন এটা একটা ইনস্ট্রাকশন? কারণ এই যে অ্যাসাইনমেন্ট, এটাকে কি বলে? একটা অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাকে বলা হচ্ছে দিস ইজ ওয়ান অপারেটর, দিস সাইন, বাট দিস সাইন ইজ দ্য ইকুয়াল। এইটাকে বলা হচ্ছে ইকুয়াল, মনে থাকবে? যেটা আমার ট্যালি করছে এ আর বি ইকুয়াল কিনা। সরি, এ হচ্ছে 4, বি হচ্ছে 4, তাহলে এ ইকুয়াল ইকুয়াল টু বি যদি আমি লিখি, তাহলে এটার আউটপুট আইদার ট্রু হবে অথবা ফলস হবে। তার মানে এটা হচ্ছে কি আমার লজিক্যাল অপারেটর। বুঝতে পারছি কি বললাম? যেটা আউটপুট দেবে। এইটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, এইটা হচ্ছে লজিক্যাল অপারেটর। মানে লজিক্যালি তোকে বলবে, এইটা লজিক্যালি তোকে বলবে যে এ আর বি দুটো ভেরিয়েবল ইকুয়াল ইকুয়াল না। আর এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এই যে 4 যে ডেটাটা আছে সেটা অ্যাসাইন হবে, মানে হোল্ড হবে। কে হোল্ড করবে? এই ভেরিয়েবলটা হোল্ড করবে। বুঝতে পারছি কি বললাম? মানে এ অ্যাসাইন উইথ 4 মানে আমার মেমোরিতে এ ভেরিয়েবলের জন্য একটা মেমোরি লোকেশন অ্যালোকেট হবে, সেখানে 4 ডেটাটা থাকবে। 4 ডেটাটা থাকবে কোথায়? এ ভেরিয়েবলে। এ ভেরিয়েবল আমার 1000 মেমোরি লোকেশনে স্টোর হবে। তার মানে এটা হচ্ছে একটা অপারেটর, এটা হচ্ছে একটা অপারেটর যা অপারেট করছে। কি অপারেট করছে? এই যে ডেটাটা আছে তাকে হোল্ড করাচ্ছে এ ভেরিয়েবল। এটা কি টাইপ ডেটা? হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। তার মানে সিম্পলি বোঝা যাচ্ছে ইট ইজ অ্যান অপারেশন বিটুইন টু ভ্যালু। বুঝতে পারছি? কারণ অপারেট কি? প্লাস মাইনাস, দিস আর অপারেটর। ডিভিশন ইজ অ্যান অপারেটর, মানে যে অপারেট করছে। তার মানে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা অপারেট করছে, মানে এই যে 4 যে ডেটাটা আছে তাকে স্টোর করাচ্ছে এ ভেরিয়েবল। বুঝতে পারছি কি বললাম? তো সেই কারণে এই যে ইন্ট এ অ্যাসাইন উইথ 8 অথবা ক্যার এস ক্যারেক্টার এস অ্যাসাইন উইথ বি, অথবা ফ্লোট
ডি অ্যাসাইন উইথ 8.0, এইগুলো হচ্ছে সব এক একটা ইনস্ট্রাকশন, কারণ এর মাঝে অপারেটর রয়েছে, যে অপারেটর, সে অপারেটরটার কি নাম? অ্যাসাইনমেন্ট অপারেটর। তো মনে রাখবে এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর এটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর, মাথায় গেঁথে নাও। নেক্সট টাইম যদি আমাকে আবার রিপিট করতে হয় এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা ইকুয়াল টু অপারেটর এবং তাদের কাজ কি, আমি কিন্তু পড়ানো বন্ধ করে দেবো, কারণ দিস আর অল বেসিক থিংস এন্ড ইউ শুড নো অ্যাবাউট ইট। এগুলো হচ্ছে একদম বেসিক থিং, এগুলো তোমার জানা দরকার, শেখা দরকার, নাহলে তুমি কম্পিউটার সায়েন্সের বুঝবে না, শিখবে না, একটা প্রোগ্রাম কি করে লিখতে হয় সেটাও শিখবে না, যদি এইগুলো মাথায় না থাকে। বুঝতে পারছি কি বললাম? এইগুলোই ছোট ছোট বিষয় যেগুলো তোমাকে একজন গুড প্রোগ্রামার তৈরি করবে। আদারওয়াইজ কিন্তু তুমি সারা জীবন ওই এ ইকুয়াল টু বি, এ প্লাস বি, এইগুলো আমি লিখবে, সফটওয়্যার ডেভেলপার হতে পারবে না। যাই হোক, কি বলছিলাম, যে একটা ইনস্ট্রাকশন, মানে আমি তাহলে এটা বোঝা যাচ্ছে তো যে এই এ অ্যাসাইন উইথ এই ক্যারেক্টার এস অ্যাসাইন উইথ বি, তো এটা একটা ইনস্ট্রাকশন কিনা সেটা আমি প্রুফ করে দিলাম, ঠিক আছে? তো এরকম প্রুফ স্ট্র্যাটেজি তোমাকে রাখতে হবে, তোমার যে ডেফিনেশন দিয়েছো সেই ডেফিনেশন গুলোকে মাথায় রেখে প্রুফ রাখতে হবে। পাইথনে এরকম ভাবে লিখতে হয় না, পাইথনে সিম্পলি যদি তুমি লেখো এ অ্যাসাইন উইথ 4, নাও টাইপ অফ এ, সাথে সাথে আউটপুট চলে আসবে আমার ইন্টিজার। বোঝা যাচ্ছে? ধর আমি যদি লিখি এস অ্যাসাইন উইথ ক্যারেক্টার এ, আমি যদি লিখি টাইপ অফ এস, সাথে সাথে চলে আসবে এটার টাইপ হচ্ছে ক্যারেক্টার। বোঝা যাচ্ছে কি বললাম? তো এটা আমি একটু দেখি তোকে স্ক্রিন শেয়ার করে দেখানো যায় কিনা। দেখ আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, এখনো কালো আসছে। দেখ এটা হচ্ছে আমাদের অনলাইন পাইথন ইন্টারপ্রিটার, ঠিক আছে? ধর এখানে আমি লিখলাম এ অ্যাসাইন উইথ 4, ঠিক আছে? আমি করছি প্রিন্ট টাইপ অফ এ, ঠিক আছে? দিয়ে আমি রান করাই, দেখ ক্লাস ইন্ট চলে এসছে। এখানে কথাটা কি লেখা আছে? ক্লাস ইন্ট, তার মানে কি? মানে এভরিথিং ইন পাইথন রিপ্রেজেন্টেড বাই ক্লাস অ্যান্ড অবজেক্ট। বুঝতে পারছি? মানে এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভা, দিস আর অল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমার ক্লাসটা হচ্ছে কি ইন্ট, আমরা ক্লাস অবজেক্ট এই কনসেপ্টটা পরে শিখবো, ঠিক আছে? এটা একটা অনেক বড় কনসেপ্ট। মানে ক্লাস ইন্ট মানে বোঝাতে চাইছে যে এটা হচ্ছে ইন্ট ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে? ক্লাস মানে তোর সেকশনের হতে পারে, সেটা তোর ক্লাস 12 এখন, তোর আগে ক্লাস 11 ছিল, ওরকম ধর এরকম একটা ক্লাস হচ্ছে ইন্ট, সে ইন্ট ক্লাসের মধ্যে আছে। ঠিক সেরকমই ধর আমি লিখলাম বি অ্যাসাইন উইথ ক্যারেক্টার এস, প্রিন্ট টাইপ অফ বি, এটা যদি ইয়ে করি, রান করি, দেখ ক্লাস হচ্ছে স্ট্রিং টাইপ। কথা হচ্ছে কি বললাম? এর ক্লাস হচ্ছে কি স্ট্রিং টাইপ। ঠিক সেরকমই এখানে তুই যদি তোর নামও লিখিস ইকুয়াল টু সানি, এগেইন তুই যদি রান করাস, ক্লাস হচ্ছে স্ট্রিং টাইপ। মানে এখানে কোনো আমাদের ক্যারেক্টারের মতন নেই, মানে অল আর ট্রিটেড অ্যাজ স্ট্রিং। সেখানে এইটা হচ্ছে তোর অবজেক্ট, এই সানিটা হচ্ছে ইট ইজ ওয়ান কাইন্ড অফ অবজেক্ট, ক্লাসটা হচ্ছে স্ট্রিং। কথা হচ্ছে কি বললাম? মানে একজন হচ্ছে রেফার করছে আর একজন হোল্ড করছে, হোল্ড করছে হচ্ছে স্ট্রিং, রেফার করছে হচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে রেফার করছে। ঠিক সেরকমই ধর সি অ্যাসাইনমেন্ট 9.0, প্রিন্ট
টাইপ অফ সি, ক্লাস ফ্লোট। কথা হচ্ছে কি বললাম, ক্লাস ফ্লোট, মানে ফ্লোটটা হচ্ছে আমার ক্লাস, তার অবজেক্টটা হচ্ছে সি। এবার কতটা ইজি, মানে ভেরিয়েবল একটা ডিফাইন করা, তাকে প্রিন্ট করা, মানে সি তে এইটুকু কোড লিখতে গেলে তোকে হ্যাশ ইনপুট str ডট এই ইন্ট মেইন এ ওটা টাটা, মানে কত কিছু লিখতে হতো শুধুমাত্র দুটো লাইন এক্সিকিউট করতে, দুটো লাইন লিখতে, তাই না? পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেই কারণে এটা ইজিলি আমার হ্যান্ডেল হয়ে গেল। এই যে সি ইকুয়াল টু 9, সি অ্যাসাইন উইথ 9.0, এটা এটা হচ্ছে প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, সি অ্যাসাইন উইথ 9.0, দেন প্রিন্ট টাইপ সি, তারপরে এটা এক্সিকিউট হবে। কে এক্সিকিউট করছে? আমার ইন্টারপ্রিটার এক্সিকিউট করছে। বুঝতে পারছি কি বললাম? ঠিক আছে, তারপরে যেমন ধর নেম অ্যাসাইন উইথ সোপ, প্রাইস অ্যাসাইন উইথ 15, ওয়েট অ্যাসাইন উইথ 10। ঠিক আছে, এবার তুই যদি প্রিন্ট করিস, প্রিন্ট ওয়েট, ওয়েটটা প্রিন্ট হবে শুধু, ওয়েট হচ্ছে 10। ঠিক আছে, তুই যদি প্রিন্ট ওয়েট তারপরে কমা দিয়ে করিস প্রাইস, দুটো একসাথে প্রিন্ট হবে 10, 15। যদি প্রিন্ট ওয়েট প্রাইস নেম প্রিন্ট করিস, তোর 10, 15 সোপ প্রিন্ট হবে। সেটা ভরে আছে। তাহলে এখানে ভেরিয়েবল কে, ডেটা কে, সোপ হচ্ছে আমার ডেটা, ভেরিয়েবল হচ্ছে নেম, 15 হচ্ছে ডেটা, ভেরিয়েবল হচ্ছে প্রাইস, 10 হচ্ছে ডেটা, ভেরিয়েবল হচ্ছে ওয়েট। বোঝা যাচ্ছে? হ্যাঁ, দিয়ে সেটাকে আমি এক্সিকিউট করছি। এবার তুই প্রথম মানে উল্টো ভাবে করতে পারিস, মানে নেম প্রাইস ওয়েট এভাবেও প্রিন্ট, মানে তুই যেভাবে খুশি সেভাবে প্রিন্ট করতে পারিস। নেম দেন প্রাইস দেন WEIGHT ওয়েট, এভাবে প্রিন্ট করতে পারিস। দেখলি, তুই যেভাবে প্রিন্ট করবি তোর সেভাবে আউটপুট আসবে, মানে ইট ইজ টু ইজি। ঠিক আছে, তুই আমাকে বললি যে দাদা আমি কাজটা যদি এভাবে করতে চাই, মানে নেম দেন প্রাইস ওয়েট একসাথে আমার অ্যাসাইন হবে। নেম হচ্ছে কি, সো প্রাইস হচ্ছে কত 15, আর ওয়েট হচ্ছে 10, স্টিল আমার কাজটা হয়ে যাবে। দেখবি এটা এলো আউটপুট, মানে আমার মাল্টিপল মাল্টিপল ভেরিয়েবল আমি এট এ টাইম ডিক্লেয়ার করতে পারবো, ইনিশিয়ালাইজ করতে পারবো। কি বললাম? যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন তো বুঝিয়েছিলাম। মানে ধর আমি লিখলাম ইন এ, সি তে লিখছি, তো সি তে লিখছি ইন্ট এ, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এ অ্যাসাইন উইথ 5, এইটা হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। মানে সি তে আলাদা আলাদা করা যায়, আবার একসাথেও করা যায়, ইন্ট এ অ্যাসাইন উইথ 5, ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন একসাথে। আর পাইথনে কিন্তু কোনো ডিক্লারেশন হয় না, ওটা ডিফল্ট যা হয় একবার ইনিশিয়ালাইজেশন, মানে যেমনটা আপনাকে দেখালাম, এ অ্যাসাইন উইথ 5, নেম অ্যাসাইন উইথ সোপ, মানে ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন সব একসাথে, সব। মানে আমরা যে এই যে বিষয়টা দেখলাম এখানে, এই যে নেম প্রাইস ওয়েট সবকিছু কিন্তু একসাথে ডিক্লেয়ার করা হয়েছে, দেখলি? ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন both are executing together in Python. ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ।
মানে পাইথনে আমরা মাল্টিপল ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করতে পারবো, অ্যাসাইনও করতে পারবো, আবার এরকমও করতে পারবো। সাপোজ ধর, সাপোজ আমি এরকম লিখলাম x equal to y, assign with y, assign with z, assign with 1। আমি যদি করি print x, y, z, দিয়ে আমি যদি আউটপুট দেখি, দেখ 1 1 1 আছে। কথা হলো ব্যাপারটা, মানে x assign হ্যাঁ with y, হ্যাঁ assign with z, assign with 1। তার মানে এই স্টেটমেন্টের মানে এই যে x assign with 1, assign with z, assign with 1 মানে আমার x y z তিনটে ভেরিয়েবলে 1 1 1 1 করে স্টোর হলো এবং তার প্রিন্ট হলো। প্রথমে আমরা কি দেখলাম, নেম, প্রাইস, ওয়েট, তিনটে ভেরিয়েবল আলাদা আলাদা ভাবে ইনিশিয়ালাইজ হলো। এইটাতে আমরা কি দেখলাম, তিনটে ভেরিয়েবল একসাথে ইনিশিয়ালাইজ হলো উইথ সেম ডেট। বিষয়টা বোঝাতে পারছি? তো এইগুলো একটু বাড়িতে দেখিস, বাড়িতে ভিডিওগুলো দেখবি আর ইয়েটা করবি, ইনস্টলেশনটা করবি। কি বলতো, ওই জুপাইটার নোটবুক, ঠিক আছে, হ্যাঁ জুপাইটার নোটবুকটা ইনস্টল করবি, পাইথন ইনস্টল করবি, করে এই যে ছোট ছোট কোডগুলো করলাম, জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ইনিশিয়ালাইজ করা, আর এখানে প্রিন্ট মানে প্রিন্ট, জাস্ট প্রিন্ট ভেরিয়েবল নেম। কথা হচ্ছে, মানে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা খুব ইজি, পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা খুব ইজি। এটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হয়ে গেল। আর এই হ্যালো ওয়ার্ল্ড সিতে প্রিন্ট করতে গিয়ে আমাকে কত কিছু করতে হয়েছে, পাইথনে করা কত ইজি। বুঝতে পারছি? তো হ্যাঁ জুপাইটার নোটবুক ইনস্টল করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে আমাকে পরের দিন কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখাবে, ঠিক আছে? ঠিক আছে। যাক, আমি রেকর্ডিং বন্ধ করছি, দাঁড়া।